হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কমলা ঘোষ। সবাইকে স্বাগতম। আজকে আমি এখান থেকে ব্লগটা শুরু করছি, আপনারা পুরো ভিডিওটা দেখুন। আমি সকালে ঘুমে থেকে উঠে চান টান করে পুজো দিয়ে সেরেছি। আমার সমস্ত কাজ হয়ে গিয়েছে আজকে। এখন আমি রান্না করব। আমার রান্না আধাআধি হয়ে গেছে, আমার ভাত আর ডাল হয়ে গেছে। এরপর আমি কি রান্না করব দেখিনি। এটা আমার মেয়ে, ছোট্ট মেয়ে। বাবা হাই বলো। হাই। তোমার নামটা কি বলে দাও। তুমি কি খাচ্ছ? চলো এখন রান্নাঘরে যাই। রান্না কি করব আমি তোমাদেরকে সাথে আমি শেয়ার করব আজকে। তোমরা দেখো আমি কি রান্না করব আজকে। আমার রান্নাঘরে সবজি কি আছে দেখে নিই এখন। তোমাদেরকেও দেখাই দিব, তোমরাও দেখে নাও কি রান্না করব আজকে আমি। তোমরা দেখো আমি এখন বাঁধাকপি রান্না করব। আমি কীভাবে রান্না করব বাঁধাকপিটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। চলো এখন বাঁধাকপিটা আমি কেটে নিই। এখানে সবজি আছে আমার, কাঁচা কলা, ভাত করলা, এটা বাঁধাকপিটা পচে যাবে। আজকে আমি বাঁধাকপিটা রান্না করে নেব। আজকে রান্না না করলে বাঁধাকপিটা খারাপ হয়ে যাবে। আমি রান্নার জন্য সব সবজি কাটা হয়ে গিয়েছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি কি কি সবজি কেটে নিয়েছি রান্নার জন্য। আপনারা দেখুন, এখানে আমি বাঁধাকপি কেটে নিয়েছি। বাঁধাকপির জন্য আমি আলু নিয়েছি কেটে, আর এখানে আমি কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি। আর আমি ভাজা করব, ভাজার জন্য আমি ভাত করলা আর পটল কেটে নিয়েছি। শুরু করে দিই রান্না। বেলাও বহুত হয়ে গিয়েছে, এখন রান্না শুরু করছি আমি। প্রথমে আমি ভাজাগুলো ভেজে নেব। কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি ভাত করলাটি সুন্দর করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এরপর আমি ভেজে নেব। আজকে সেরকম গরম নেই, রোদও নেই, কিন্তু গরমটা ঠিকই আছে, অল্প অল্প গরম আছে। কালকের মতন এত গরম দেয়নি। আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি বাঁধাকপির জন্য আলুটি সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে তারপর আমি বাঁধাকপিটা বসিয়ে দেব। এখানে আমি 5 ফোড়ন সম্বাস দিয়ে দিয়েছি। বাঁধাকপির জন্য 5 ফোড়ন সম্বাস দিয়ে দিচ্ছি। স্বাদ পরিমাণ নুন আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরা পাউডার দিয়ে দিয়েছি। এরপর আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি। গরম দিয়েছে, দেখো আমি রান্না করতে করতে ঘেমে গেছি, পুরা মুখ আমার ঘামে গেছে। এরপর দেখো আমার ছোট মেয়ে কি করতেছে, ওই দেখো আমার ছেলে মেয়ে কি করছে। আমার ঘরটা পুরো অন্ধকার হয়ে আছে। আজকে তেমন রোদ্র উঠে নাই, তার জন্য আমার ছোট মেয়ে ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছে। দেখো দেখো আমার মেয়ে কি কাজ করছে, এত কাজ করে মেয়েটা বলার মতন না। কি করস টিয়া, কি করস? পুরা কাম করতেছ? ইস
এখন মুখটা অল্প সময় মুছে নিই, মুখটা পুরো ঘামে গেছি আমার। তোমরা দেখে বুঝতে পারছো আমি প্রচণ্ড ঘেমে গেছি। আমার মেয়ের ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আদি বাবা যাও স্নান করতে যাও। আমার ছেলে এখনো স্নান করে নেই, বলছি স্নান করতে। আমার হয়ে গিয়েছে রান্না, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার বাঁধাকপিটা কীরকম হয়েছে। তোমরা দেখে বলো কীরকম হয়েছে, কমেন্টেও কিন্তু জানাবে আমাকে। এ দেখো আমার বাঁধাকপি কীরকম হয়েছে, তোমরা কিন্তু আমাকে নিশ্চয় কমেন্টে জানাবে। বন্ধুরা এখন আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি হাত পা ধুয়ে সবাইকে খেতে দেব। আমার ছেলে মেয়েরও খিদে পেয়েছে, এখন আমি খাওয়া দাওয়া করে নিই। আজকের জন্য এখানে আমি ব্লগটা ছেড়ে দিলাম অথবা রেখে দিয়েছি। আবারও আমরা কালকে সবার সাথে দেখা হবে। আমি কোনোদিনও ব্লগ ভিডিও করিনি, আজকে ফার্স্ট ব্লগ ভিডিও করেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো বন্ধুরা, তোমাদের জন্য অনেক 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 ধন্যবাদ। আর যারা করোনি ঝটপট করে আমাকে সাবস্ক্রাইব করে দাও। আবার আমি তোমাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এখন তোমরা এই ভিডিওটা নিয়ে এনজয় করো। বাই বাই।